নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর দুই তীরে ওয়াকওয়ে নির্মাণ করা হলেও এর রক্ষণাবেক্ষণে নজর নেই কর্তৃপক্ষের। নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ওয়াকওয়ের রেলিং, নদী তীর ঘেঁষে নিয়মিত ফেলা হচ্ছে বর্জ্য। নদী রক্ষায় সৌন্দর্য বর্ধন ও ওয়াকওয়ে নির্মাণ করা হলেও সেখানে ফেলা হয় ময়লা। ওয়াকওয়ে রেলিংয়ে বাঁধা হচ্ছে জাহাজের রশি, এতে অনেক স্থানে ভেঙে গেছে রেলিং। এমন দৃশ্য নারায়ণগঞ্জ শহরের ৫ নম্বর ঘাট থেকে নিতাইগঞ্জ খালঘাট পর্যন্ত। প্রায় ৩.৫ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের পর স্বস্তি ফেরে সচেতন মহলে। তবে সেই ওয়াকওয়ে এখন হয়ে উঠেছে অসুন্দরের প্রতীক। ময়লা গন্ধ মন্দ, কোনো পরিষ্কার পরিচ্ছন্নতা করে না, এগুলি রেলিং মেলিং ভাঙ্গা লইছে, সরকার কোনো কেয়ার করে না, খেয়াল করে না। রাস্তায় এত ময়লা ফেলাইছে যেগুলো আমরা সাধারণ মানুষরা হাইটে যেতে খুব কষ্ট হয়ে যেতেছে। রেলিংগুলো সব নষ্ট হয়ে গেছে, ব্যাংক শুরু হয়েছে, রোডও কিন্তু ভাঙছে। এটা যাতে আর কেউ না ফেলে বা তাদেরকে এমন একটা ভয় দেখাতে হবে যাতে শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে এখানে আর ময়লা না ফেলে। প্রকাশ্যে বর্জ্য ফেলা হলেও তার রোধে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই। তবে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে ওয়াকওয়ে সংরক্ষণে কাজ শুরু হয়েছে। আমি যদি শীতলক্ষ্যার দিকে দেখি তাহলে নোংরা একটা দুর্গন্ধ শীতলক্ষ্যা, আর ওয়াকওয়েতে এমন অবস্থা হয়েছে যেটা ধ্বংসস্তূপ হয়ে গেছে। প্রশাসন একেবারে নির্লিপ্ত, প্রশাসনের কোনো রকম প্রশাসন যেটাকে ঠিকঠাক রাখবে বা যারা ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা নেবে, সেই ধরনের কোনো ব্যবস্থা এখানে নাই। আমাদের যে ওয়াকওয়ে যে নির্মাণ করেছে, এই ওয়াকওয়ে কিন্তু একটা ব্যবস্থাপনা আমাদের অলরেডি আমাদের হেড অফিস কাজ করছে। কীভাবে ওয়াকওয়ে সংরক্ষণ করা যায়, কীভাবে ওয়াকওয়ে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই ধরনের একটা আমাদের নীতিমালা অলরেডি প্রণয়ন করা হচ্ছে। খুব শীঘ্রই আমরা এই নীতিমালা প্রণয়ন হলে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিব। ২০০৯ সালে শীতলক্ষ্যা সহ রাজধানীর আশেপাশে ৪ নদী রক্ষায় নির্দেশ দেয় হাইকোর্ট। ২০১৪ সালে শীতলক্ষ্যার ২ তীরে নির্মাণ করা হয় ওয়াকওয়ে। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তা কক্ষ।